রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আগে তো ভাত করেছিলামই, তো আবার 1 কৌটো চালের ভাত করলাম, এই যে গরম ভাত। তো তোমাদের দাদাভাই তো গরম ভাত ছাড়া খেতে পারে না। আর এদিকে তো ভাত আছেই, দেখো এই মেয়ে সকালবেলায় 2 হাতা খেয়েছে। আর এখানে যে গরম ভাতটা শাশুড়ি মায়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য, আর এই হাঁড়ির ভাত আমরা খেয়ে নেব মা মেয়েতে। তো 2 হাঁড়িতে ভাত। আর এদিকে চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এদিকে হয়েছে আম দিয়ে মুসুরির ডাল। কিছুটা আম তুলে রেখেছি, এই আমগুলো যদি ডালে মিশিয়ে রাখি না, একদম বিষ টক হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই খেতেই চাইবে না। অত টক ডাল এমনিতেও খুব একটা পছন্দ করে না, তবু আমার জন্য একটুখানি করি। আর একার জন্য তো আর বানানো যায় না, ওই জন্য অল্প টক করেই করি যে সবাই খেতে পারি। তো এদিকে আমগুলো তুলে নিয়েছি, এগুলো আমি পরে ভাতের সঙ্গে একদম ডোলে পিষে টক টক করে আমি খাবো। আর এদিকে করেছি আমের পাতলা টক, বললাম না আজকে চাটনি করিনি, আমের পাতলা টক করেছি, চুমুর দিয়ে খাবো। আর এখানে করেছি পটল ভাজা, আর করেছি কলমি শাক ভাজা। দেখো কলমি শাক ভাজা করেছি, আর কেটেছি শসা। এই যে সব রান্না হয়ে গেছে। আর পাশের বাড়ির কাকিমা, আমাদের একদম পাশে যে কাকিমা থাকে, সেই কাকিমাকে সেদিনকে পাঁচন দিয়েছিলাম, তো সেই কাকিমা আবার আমাকে দেখো বাটি ভরে পায়েস দিয়েছে। পায়েস দিতে না দিতেই এদিকে মেয়ে কিছুটা পায়েস তুলে মানে খাওয়াও হয়ে গেছে ওর, আর বাদ বাকিটা এর মধ্যে রয়েছে। এটা আমরা 3জন একটু একটু করে নেব, মা, আমি, তোমাদের দাদাভাই। তো ওর কিন্তু স্নান টান করে এসে আগে যেই দেখেছে পায়েস দিয়েছে, খানিকটা পায়েস উঠিয়ে চামচে করে ঘরে বসে বসে খেলো। বলছে মা খাবো, বললাম খা তাহলে। তো এই হচ্ছে আজকে রান্নার সব মেনু। আজকে একদম সিমসাম রান্না। আর মায়ের মাছটা আছে ফ্রিজে, বের করতে হবে, বের করে গরম করে তারপরে রাখবো। এমনিতে মোটামুটি সব রান্না আজকে হয়েই গেছে।